আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 21 নম্বর সমস্যাটি দেখেন। এখানে বলতেছে যে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? আচ্ছা, পূর্বের অঙ্কটাতে 20 নম্বর অঙ্কটাতে আমরা এরকম একটা চৌবাচ্চার অঙ্ক করেছিলাম, তাই না? তো সেই ছবিটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, দেখেন এটা হচ্ছে একটা চৌবাচ্চা, ঠিক আছে? এই চৌবাচ্চার দুইটা নল, আমরা পূর্বের অঙ্কে যে ছবিটা ব্যবহার করছি সেই ছবিটা এখানে ব্যবহার করতেছি। ধরে নেন একটা নলের নাম T1 আর একটা নলের নাম T2, ঠিক আছে? আমরা যাতে মনে রাখতে পারি এজন্য দুইটা নাম দিয়ে রাখছি, ধরে নেন। তো ঘটনাটা কি আরেকবার পড়িয়া তাহলে ভালো বুঝতে পারবো। বলতেছে যে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। ধরেন এই যে এটা হচ্ছে চৌবাচ্চা, এই চৌবাচ্চাটা এই T1 নল দ্বারা পূর্ণ হতে সময় নেয় 12 মিনিট। ওকে, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। ধরেন এই T2 নলটি 1 মিনিট সময়ে 15 লিটার পানি বের করে দেয়, ঠিক আছে? এখন চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায়, এই চৌবাচ্চাটা সম্পূর্ণ খালি আছে, এরকম অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়। দুইটা নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, অর্থাৎ দুইটা নল একসঙ্গে খুলে দিলে কি হবে? একটা নল দিয়ে পানি ভেতরে প্রবেশ করবে আর একটা নল দিয়ে পানি বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে? তো এইরকম অবস্থায় বলতেছে একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। নলটাতে একটা নল দিয়ে পানি ঢুকতেছে চৌবাচ্চাটিতে, আর একটা নল দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় এই সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হতে 48 মিনিট সময় লাগে। ওকে, আর যখন একটা নল দিয়ে শুধুমাত্র পানি প্রবেশ করে, কোনো পানি বের হয় না, সে সময় একটা নল পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে 12 মিনিট সময় লাগে। খেয়াল রাখবেন, 12 মিনিট সময় লাগে কখন? শুধু যখন পানি প্রবেশ করে, এক্ষেত্রে কোনো পানি বাইরে বের হয় না। আর 48 মিনিট সময় লাগে কখন? যখন একটা নল দিয়ে পানি প্রবেশ করে আর একটা নল দিয়ে পানি বের হয়, ঠিক আছে? তাহলে 48 মিনিটে পূর্ণ হয়। এখন চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, তার মানে আমাদেরকে বের করতে হবে যে এই চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। আর একটা বিষয় খেয়াল করেন, যেহেতু মানে একটা নল দিয়ে পানি প্রবেশ করতেছে আর একটা নল দিয়ে পানি বের হচ্ছে, তাই না? তার মানে যে নলটা দিয়ে পানি প্রবেশ করতেছে সেই নলটা হচ্ছে বড়, আর যে নলটা দিয়ে পানি বের হচ্ছে এই নলটা হচ্ছে কি ছোট। তা না হলে তো মানে যদি সমান পানি বা বেশি পানি বের হইতো তাহলে তো ওইখানে পানি থাকার কথা না, তাই না? তো এটা বেসিক বিষয়, একটু চিন্তা করলে বুঝতে পারবেন। ওকে, এখন আমাদের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। এই চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে এটা আমাদের বের করতে হবে, আমরা জানি না। তো চলেন সমাধান অংশে যাই। সমাধান মনে করি চৌবাচ্চাটিতে পানি ধরে ভি লিটার, ঠিক আছে? আমরা ধরে নিলাম সম্পূর্ণ চৌবাচ্চাটিতে ভি লিটার পানি ধরে, ঠিক আছে? তো সম্পূর্ণ চৌবাচ্চাটিতে যদি ভি লিটার পানি ধরে, আর এখানে কি বলছে যে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, তার মানে চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় নেয় 12 মিনিট। আমরা ধরে নিলাম চৌবাচ্চাটিতে পানি ধরে ভি লিটার, তার মানে আমরা কি বলতে পারি না যে 12 মিনিটে পূর্ণ হয় ভি লিটার? এ কথাটা আমরা কিন্তু অবশ্যই বলতে পারি, তাই না? যেহেতু ভি লিটার পানি ধরে, তো 12 মিনিটে যদি ভি লিটার পানি পূর্ণ হয় তাহলে এখান থেকে 1 লিটার পানি পূর্ণ হতে কত, মানে 1 মিনিটে কত লিটার পানি পূর্ণ হবে এটা আমরা একটু বের করি। তাহলে অতএব 1 মিনিটে পূর্ণ হয় কত হবে? এই ভিটা উপরে থাকবে, তাই না? এই 12টা কোথায় আসবে? নিচে আসবে, তাই না? তাহলে ভি বাই 12 হবে, তাই না? তাহলে কি হইলো? 12 মিনিটে পূর্ণ হয় ভি লিটার, 1 মিনিটে পূর্ণ হয় ভি বাই 12 লিটার, তাই না? তার মানে
মিনিটে পূর্ণ হয় V/12 লিটার। তো এই কথাটাকে আমরা বলছি যে অতএব প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় V/12 লিটার পানি। ঠিক আছে, V/12টা কিভাবে আসলো আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন আসেন দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে নির্গত হয় 15 লিটার পানি। এই দিকে বলছে যে অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি যে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে নির্গত হয় 15 লিটার। আমরা একটু আগে বের করলাম যে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় V/12 লিটার, আর দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে নির্গত হয় মানে বের হয়ে যায় পানি 15 লিটার। তাহলে পূর্ণ হয় V/12 লিটার আর বের হয় 15 লিটার। ঠিক আছে, তো তো এই দুইটা তথ্যই হচ্ছে আমাদের কি 1 মিনিটের হিসাব, তাই না? এই তথ্যটা, প্রথম তথ্যটা আমরা বের করে নিলাম V লিটার ধরে, আর দ্বিতীয় তথ্যটা আমাদের বইয়ে কি দেওয়াই ছিল প্রশ্নে। তাহলে এখন দুইটাই যেহেতু 1 মিনিটের হিসাব, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি যে নল দুইটি একসাথে খুলে দিলে 1 মিনিটে পানি পূর্ণ হয় কি 1 মিনিটে কত কি পরিমাণ পানি পূর্ণ হবে? তাহলে এই V/12 থেকে যদি আমরা এই 15 লিটার বাদ দেই, তাই না, তাহলে আমরা অবশ্যই 1 মিনিটে কি পরিমাণ পানি পূর্ণ হয় সেই বিষয়টা পাবো কি না? অবশ্যই পাবো। তাই আমরা কি করলাম, যে পানিটা দেওয়া 1 মিনিটে যে পানিটা পূর্ণ হয় সেই পানিটা থেকে 1 মিনিটে যে পানিটা বের হয়ে যায় সেই পানিটা বিয়োগ করে দিলাম। তো এই V/12 থেকে 15 বিয়োগ করে দিলে বাকি যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে যে 1 মিনিটে ওই পরিমাণ পানি ওই নলটাতে 1 মিনিটে ওই পরিমাণ পানি ওই নলটাতে প্রবেশ করে বা নলটাতে অবশিষ্ট থাকে। ঠিক আছে, ওকে। তো তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে অতএব 48 ইন্টু V/12 মাইনাস 15 সমান V। এটা কেন বলতে পারি দেখেন, এটা বলতে পারার কারণটা হচ্ছে যে এইখানে আমাদের প্রশ্নে বলতেছে যে চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। যখন চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। যখন দুইটা নলে খুলে দেওয়া থাকে, একটা দিয়ে পানি প্রবেশ করে আর একটা দিয়ে বের হয়, এমতো অবস্থায় পানিটা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগে? 48 মিনিট। তো আমরা একটু আগে কি বের করলাম? আমরা একটু আগে বের করলাম যে 1 মিনিটে পানি পূর্ণ হয়, দুইটা নল যখন খোলা অবস্থায় থাকে তখন সেই ক্ষেত্রে 1 মিনিটে পানি পূর্ণ হয় V/12 মাইনাস 15 লিটার। তো 1 মিনিটে যদি পূর্ণ হয় V/12 মাইনাস 15 লিটার এই পরিমাণ পানি, তাহলে 48 মিনিটে কত পরিমাণ পানি পূর্ণ হবে? তাহলে ওটা আমাকে বলতে পারি যে অতএব 48 মিনিটে পানি পূর্ণ হয়। তাহলে এটা কি হবে? এই 48টা অবশ্যই, তো মানে 1 মিনিটে যে পরিমাণ পানি পূর্ণ হবে 48 মিনিটে তার থেকে অবশ্যই বেশি পরিমাণ পানি পূর্ণ হবে না কম পরিমাণ পূর্ণ হবে বলেন তো? অবশ্যই বেশি পরিমাণ পানি পূর্ণ হবে। তো যেহেতু বেশি পরিমাণ পানি পূর্ণ হবে 48 মিনিটে, তাই এইটার সাথে আমাদের কি করতে হবে? 48টা গুণ করে দিতে হবে। তাই আমরা লিখতে পারি যে 48 ইন্টু V/12 মাইনাস 15। ঠিক আছে, তার মানে 48 মিনিটে পানি পূর্ণ হয় এই অংশটা 48 ইন্টু V/12 মাইনাস 15। ঠিক আছে, তো ওইটার কথাই আমরা লিখছি যে অতএব 48 ইন্টু V/12 মাইনাস 15, এটা হচ্ছে 48 মিনিটে পানিটা পূর্ণ হয়। আর ইজুগাল টু ভি লিখছি। কেন লিখছি ভি? এখানে আমরা কি ধরছি যে চৌবাচ্চাটিতে পানি ধরে ভি লিটার। আমরা কি মনে করছি যে এই সম্পূর্ণ চৌবাচ্চাটিতে পানি ধরে ভি লিটার। তো সম্পূর্ণ চৌবাচ্চাটিতে যদি ভি লিটার পানি ধরে, তো এখানে যে 48 মিনিটে পূর্ণ হওয়ার কথা বলতেছে, তার মানে 48 মিনিটে তো ভি লিটার পানি প্রবেশ করবে, তাই না? যেহেতু এখানে ভি লিটার পানি ধরে, আর বেশি তো আর পানি প্রবেশ করা সম্ভব না, তাই না? তো ওই জন্যই আমরা যেহেতু 48 মিনিটে এই পরিমাণ পানি প্রবেশ করে এবং এটা পূর্ণ হয় চৌবাচ্চাটা, তাহলে আমরা বলতে পারি যে 48 ইন্টু V/12 মাইনাস 15 সমান হচ্ছে ভি। ঠিক আছে, আশা করছি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝেন অবশ্যই জানাবেন। আর আসেন এখন তারপরে আমরা কি করতে পারি, এখানে 48কে ঠিক রেখে আমরা কি করলাম, এখানে V/12 মাইনাস 15 এটা হচ্ছে লসাগু করলাম। তো লসাগু হলো কত? 12। লসাগু যদি 12 হয়, কেন 12 বলেন তো? এই 15-এর নিচে
কোনো কিছু নাই মানে কি 1 আছে। আচ্ছা আমি অনেকেই না বুঝতে পারে, এই জিনিসগুলো বারবার রিপিট করি। হ্যাঁ, যারা বুঝবেন তারা স্কিপ করে যান বেশার এই অংশটুকু। তো 12 আর 15 নিচে আছে 1। হ্যাঁ, তো এই 12 আর 1 এর লসাগু কত হবে? অবশ্যই 12ই হবে, তাই না? তাহলে এই 12 দ্বারা যদি আমরা এই 12কে ভাগ করি লসাগু সিস্টেম, তাহলে 12 ভাগফল থাকতেছে 1। 1 আর এই 1 যদি ভি যদি আমরা গুণ করি তাহলে ভি, তারপরে মাইনাস মাইনাস 1 দ্বারা যদি এই 12কে ভাগ করি তাহলে ভাগফল কত? 1। সরি, 1 দ্বারা যদি এই 12কে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? 12ই পাবো। 1 দ্বারা কোনো কিছু যাকে ভাগ করবেন ভাগফল তাই হবে। তাহলে 1 দ্বারা 12কে ভাগ করলে ভাগফল 12। 12 আর এই 15 যদি গুণ করি তাহলে গুণফল হচ্ছে 180। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে উপরে আছে 48 আর নিচে আছে কত? 12। তাহলে 12 আর 48 যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ 48কে যদি এই 12 দ্বারা ভাগ করি, যেহেতু উপর নিচে আছে, তাহলে কি হবে বলেন তো? 4 বার 48। তাহলে এখানে 4, এই জন্য এখানে কি লিখছি? 4 লিখছি। ঠিক আছে, 48 এর পরিবর্তে। আর এই 12টা চলে গেছে, তাহলে এখানে ভি মাইনাস 180 সমান ভি। তাহলে এইটা যদি গুণ করে দিই তাহলে 4 আর ভি গুণ করলে আছে 4b মাইনাস 180। ও 4 আর এই 180 যদি গুণ করি তাহলে আছে মাইনাস 720। এইদিকে ভি আছে ভি। ওকে, তারপরে এখানে 4টা ভি থেকে যদি একটা ভি বাদ দেয় তাহলে হচ্ছে 3টা ভি। তাহলে 3v ইজিক্যাল টু 720। তাহলে ভি ইজিক্যাল টু 720। এই 3টাকে যদি এই দিক থেকে এই পাশে নিয়ে আসি তাহলে 720/3। হ্যাঁ, তাহলে অতএব ভি ইজিক্যাল টু 720কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল আসতেছে 40। তাহলে ভি এর মান কত? 40। তার মানে এই ভিটা আমরা কি ধরছিলাম? আমরা ধরছিলাম না যে চৌবাচ্চাটিতে মোট পানি ধরে ভি লিটার। তাহলে ভি এর মান কত পেলাম? 240। তাহলে অতএব বলতে পারি যে চৌবাচ্চাটিতে পানি ধরে 240 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আমাদের নাম্বার 21-এর সমস্যার সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আর আমাদের ফেসবুক পেজ এর সাথে থাকবেন।